বার্থডেতে কি গিফট পাইছে? Hey guys, assalamu alaikum. It's me Anisul Islam and welcome back to another brand new vlog. আজকের ব্লগটা হচ্ছে বেসিক্যালি আমাদের টিমমেট রানার বার্থডে। ওর বার্থডে তো আরো 4-5 দিন আগে চলে গেছে, 14 তারিখ ওর বার্থডে চলে গেছে। আজকে হচ্ছে আপনার কয় তারিখ? আজকে হচ্ছে 19 তারিখ। 5 দিন পরে আমরা ওর বার্থডে সেলিব্রেশন করতেছি, কারণ ঈদের পরে তো সবাই গ্রামে ছিল। আপনারা জানেন, ব্লগে দেখছেন পারভেজ, রাকি, তারপর ছোট রানা, তারপর হাসান, কেউই ছিল না, একমাত্র আমি আর রানা ছিলাম ঢাকায়। তো ওরাও চলে আসছে এখন। তো এখন আমরা বার্থডেটা সেলিব্রেট করব। সো দেখি আজকের ব্লগে কি করতে পারি। আর আমরা পুরো টিম থাকবো আজকের ব্লগে, খুব বেশি এনজয় অ্যান্ড ফান করবো। আর ওর জন্য তো আমরা গিফট আনছি। আমি বেসিক্যালি একটা গিফট আনছি ওর জন্য। এটা হচ্ছে গিফট। এটা ও যখন আনবক্সিং করবে ব্লগে তখন দেখতে পারবেন। এটা অনেক একটা মানে কি বলে, এটা খুললেই দেখতে পারবেন এটার ভিতরে কি আছে। আর ওর জন্য আরেকটা গিফট, এই যে আমার পক্ষ থেকে এটা। তো ওর জন্য তো গিফট আনছি। এন্ড দেখি বাকি টিমমেটদের সাথে আপনাদের এখন দেখা করে দিব। পারভেজ আছে, রাকিবও আছে। সো যারা যারা নতুন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। সো স্টে টিউন গাইস। বলো, আজকে যে রানার বার্থডে, তো তোমার কেমন লাগতেছে? আমার অনেক ভালো লাগতেছে, কিন্তু আমার দুঃখজনক বিষয় হলো যে আমার বন্ধুর বার্থডে যখন ছিল 14 ফেব্রুয়ারি, 14 এপ্রিল, তখন আমি বাড়িতে ছিলাম। তো অনেক কষ্ট লাগছে এটার জন্য যে আমরা সেলিব্রেট করতে পারিনি। হ্যাঁ, কিন্তু এখন আসছি আলহামদুলিল্লাহ, সবাই একসাথে, বন্ধু যারা আছে টিমমেট, আমরা সবাই একত্র হইছি। তো দেখা যাক কি করা যায়। আপনারা তো দেখবেনই ব্লগে, আপনারা তো দেখবেন। আমরা অনেক এনজয় করব আজকে, কি বলো? আজকে অনেক এনজয় করব। আর শান্ত আছে, আর ইতিহাসের পাতা তো আগে থেকেই খোলা, এখন একটু বন্ধ করি। হ্যাঁ, তো চলো আজকে দেখি কি হয় নাকি। চলেন দেখি। এই যে আমাদের সাথে আছে আমার টিমমেট আর কি, রাকিব। সো রাকিব, কেমন লাগতেছে বলো আজকে যে রানার বার্থডে? খুবই ভালো লাগতেছে। রানার বার্থডে আমরা সবাই ছিলাম না, ওর বার্থডে ছিল 14 তারিখে। আমরা সবাই গ্রামের বাড়িতে ছিলাম। ওর বার্থডেটা আমরা সবাই উদযাপন করতে পারিনি। এখন আসছি সবাই গ্রামের বাড়িতে, সবাই সেলিব্রেট করবে একসাথে, সব বন্ধুরা মিলে একসাথে সেলিব্রেশন করব। সো দেখতে থাকো কি হয় নাকি। দেখা যাক কি হয় ইনশাআল্লাহ। গাইস, আমরা এখন যাব মানে ওর বার্থডে সেলিব্রেট যে করার ওই জিনিসপত্র কিনতে। আর ওরাও গিফট কিনবে এখন। আমি তো গিফট কিনা ফেলছি কালকে রাত্রে, বসে আবার র্যাপিংও করছি। ওরা এখন গিফট কিনতে যাবে। আবার আমরা সবাই মিলে এখন আবার ওই যে জিনিসপত্র কিনতে যাব, মানে যেগুলা সাজাইতে হবে, কি বলো পারবে? হ্যাঁ, অবশ্যই। তো চলো আমরা যাই। হ্যাঁ, চলো দেখা যাক কি হয়। লেটস গো, দেখা যাক। হ্যাঁ, আজকে তো পারবে আছে, আমাদের টিউবলাইট আছে, আমাদের টিউবলাইট পুরো কাবাই দিবে। ব্লগটা আজকে এনজয় করব আমরা ইনশাআল্লাহ। আর বাকি টিমমেটরাও আছে, হাসান, রানা, ওর যে বার্থডে বয় ও আছে, মানে ও আছে বাসায় এখনো। ও আসলে তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। সো আপনারা ব্লগটা দেখতে থাকুন গাইস। A few moments later. ওকে, ফাইনালি গাইস আমরা চলে আসছি মানে যেখানে রানার বার্থডেটা সেলিব্রেট করব। আমার বার্থডেটাও কিন্তু এখানে সেলিব্রেট করছি আমরা, এই যে এখানে। আমার সাথে এখন আছে হচ্ছে হাসান। তো হাসান আসো এদিকে। তো হাসান, কেমন আছো বলো? ভালো। আজকে তো রানার বার্থডে জানোই, অনেকদিন পরে আমার ব্লগে আসলা তুমি। কারণ হচ্ছে অনেকদিন পর তোমার ভিডিওতে আসছি। হ্যাঁ, অনেকদিন ধরে তোমার ভিডিওতে আসা হয় না। কারণ ও ঈদেও ব্লগেও ছিল না, কারণ গ্রামের বাড়িতে গেছিল ফ্যামিলির সাথে, তাই আসতে পারে নাই। ঈদ সিজনে এটাই তো প্রত্যাশা, যে ফ্যামিলির সাথে ঈদ কাটায়। হ্যাঁ, সবারই প্রত্যাশা থাকে এটা। সো কেমন লাগতেছে তোমার আজকে যে রানার বার্থডে? এমনিতে অনেকদিন পরে ভিডিওতে আসছি। আর মেইন পয়েন্ট হচ্ছে যে আমরা রানার বার্থডেতে আসছি, যে পুরা মিলাই কমপ্লিট ভালো লাগতেছে। হ্যাঁ, সো আমরা আজকে এনজয় করবো ইনশাআল্লাহ। হোপফুলি ভালো হবে ব্লগটা। এখানে আর কি যাবতীয় সবকিছু আছে, মানে গিফট, আমার ক্যামেরার ব্যাগ আর কি সাজানো আইটেম আছে আর কি, এই যে এগুলো সাজাবো। এরা সবাই আসতেছে, রেডি হইতে গেছে সবাই সবার বাসায়। সবাই আসলে তোমার সাথে দেখা হচ্ছে, আর আমরা তখন এরা সাজাইতে থাকি। ওকে গাইস, সো এই যে পারভেজও চলে আসছে, হাসান তো আছেই, আর ওই যে রাকিব। অলরেডি কিন্তু আমরা বেলুন ফুটানো এগুলো শেষ। এখন এগুলো আর কি লাগাবো আগের মতো করে, এই যে সবকিছু মিলে এগুলো লাগাবে আর কি। আর রানা কই আছে কে জানে? রানা কই আছে তোমার কি মনে হয়? এলাকায় ঢুকছে হয়তো, মানে আজকে হইতে পারে, এমন হইতে পারে। ওরা এখনো ফোন দেই নাই। আমরা এটা মানে সাজানো হইলে, এগুলা ফুললেই সাজাবো, সাজানো হইলে তারপর আমরা ফোন দিব, ফোন দিয়ে তারপর নিয়ে নাকি। আর ওর জন্য তো আমরা গিফট আনছি। আর পারভেজ রানাকে গিফট দিতে হচ্ছে কেক। কেক গিফট দিচ্ছ মানে ওর ছবি প্রিন্ট সহ কেকটা গিফট করতেছো। কেমন হবে আশা করি কেকটা?
আশা করা যায় ভালো হবে। দেখতেই তো পারবেন ব্লগে আপনারা যে কেমন হবে কেকটা। সো গাইস আমরা এটা সাজাই। এদিকে হচ্ছে রান্নার জন্য যেই গিফটগুলো আনা হয়েছে এগুলো এখানে রাখা হয়েছে, আর এদিকে হচ্ছে বেলুন, তারপর ওর এই যে এগুলো এটা তো পোতাই গেছে গা, ঠিক এগুলো সাজাইতেছে ওরা। ভাই আমি পারবে গরিব মানুষ, রানারে কোনো গিফট দিতে পারিনি। না না, তুমি তো কেক গিফট করছো। আরে ভাই কেক দিলি কি আর কিছু দেওয়া লাগে না, আচ্ছা, কেক কেক- খাই এলে বমি। তাও যে কেকটা গিফট করতো সেটা তো অনেক সুন্দর হবে আমি আশা করি, কারণ কেকের উপরে ছবি থাকবে আর কি। হ্যাঁ, আর এদিকে হাসানও আছে, এই যে কাজে ব্যস্ত হাসান। তো হাসান কাজ করে কেমন লাগতেছে বলো, বন্ধুর বার্থডে? হ্যাঁ, কাজ কইরা যদি কটা পয়সা পাইতাম তাহলে আই বড় ধন্য মনে হইতাম। আর এটা কোন দেশের ডায়লগ দিলা তুমি এটা? হ্যাঁ, আমিও কইতে পারি না। আর রাকিব ভাই এই যে প্রচুর টায়ার্ড কিন্তু, রাকিব ভাই- রাকিব ভাই পুরাই কিন্তু গরম ভাই। কিসকন খুবই ভালো লাগতেছে বন্ধুর বার্থডে। হ্যাঁ মামা এলো কালা ডায়মন্ড, সবাই মামা এলো কালা ডায়মন্ড। এদিকে মামার ডায়লগ একটাই খুবই ভালো লাগে, কিন্তু কাটিং মাস্টার না না ভালো লাগতেছে, সবাই একসাথে কাজ করতেছে, বন্ধুর বার্থডে বলে কথা, হ্যাঁ হ্যাঁ কাজ তো করতে হবে। হ্যাঁ সেটাই। খালি হ্যাপি লাগছে। এখন বার্থডে নিচে ভাই আমি পারি না তো, ওটা লেগে আমি কাজ কাম করতেছি না, চল দেখতেছি কেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা। চলে। গাইস অলরেডি কিন্তু এই যে সবকিছু সাজানো কমপ্লিট হয়ে গেছে, এখন জাস্ট বেলুন গুলো আমরা লাগাবো নাকি রাকিব? হ্যাঁ, বেলুন লাগালে আর তুমি কই হে রাখো, তুমি উমির লাগে কই আমার কথা কই আমার একটা ফোন দাও। গাইস একটু আগে হাসানকে, এই যে হাসানকে রানা কল দিছিল, তোমারে কি বললো রানা? কইতাছে যে উমি কই হ্যাঁ আমি কই, পোলা পাই না এক একজন এক এক জায়গায়, সবাই এক জায়গায় কিন্তু আমরা সবাই কইতাছি যে আমরা কেউ কারো লগে নেই। হ্যাঁ, আমি কইতাছে শুভ বাইরে নিয়ে হয় রাস্তায় রাস্তায় ঘুরতাছে। মানে ওরে মানে যারাই ফোন দিয়েছে আমরা ওরে টাইম দিতেছি না আর কি, বলতেছি আমরা এক এক জায়গায়। কারণ আমরা সবাই মিলে এক জায়গায় হয়ে একটু সাজিতাছি, রেডি করতেছি, এটা আর জানেন। আর এই যে এই ছেলেটা কি করতে জানেন, এসির সামনে দাঁড়ায় আছে, মানে এসির বাতাস খাইতে আছে দাঁড়ায়। দেখেন কতগুলো কাজ করছে। হ্যাঁ, কাজ করে বুঝছি তো। শরীর এমনি আচ্ছা, বুঝছি। ক্লান্ত, এই কারণে এর লেগে ডাইরেক্ট এসির সামনে যা দাঁড়ায় আছে, দেন এসির বাতাস খাওয়ার লেগা চুপচাপ। তো চলো আমরা কাজ করা শুরু করি। গাইস মানে সবকিছু সাজানো কমপ্লিট, পারভেজ গেছে রানার জন্য যে কেকটা আনবে ও, মানে যে কেকটা গিফট করবে ও, ওইটা আনতে গেছে পারভেজ। এখন আছে আমি, রাকিব আর হাসান। মানে এতক্ষণ সাজাইলাম, আর রানা তো এখনো কিচ্ছু জানে না যে ওর জন্য আমরা কি কি করতেছি। মানে এখন অলমোস্ট সাজানো শেষ, তো একটু দেখাও সাজানোটা এই যে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে যাবেন। বন্ধুর বার্থডে যদি না সাজায় কেমন হয়? আর কষ্ট করছে হচ্ছে আমাদের, এই যে বেশি কষ্ট করছে আমাদের অলওয়েজ কাটিং ম্যান, এটা হচ্ছে রাকিব। তো বলো যে কেমন লাগতেছে? ফাইনালি তো সবকিছু কমপ্লিট হয়ে গেল সাজানো। খুব সুন্দর হয়েছে সাজানোটা, ভালো লাগছে। আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে সাজানোটা। বন্ধুর বার্থডে বলে কথা, অবশ্যই সুন্দর করে সাজানো হ্যাঁ, লাগবে, হ্যাঁ। না তো হবে না। বন্ধুর বার্থডে বলে কথা, বন্ধু তো বন্ধু। বরিশাল্লা বন্ধু। বরিশাল্লা বন্ধু। ওর নাম কিন্তু আমাদের একটা গ্রুপ আছে, মানে আমাদের একটা পার্সোনালি গ্রুপ আছে, ওই গ্রুপে আমি নাম দিচ্ছি হচ্ছে ওর লেডি কিলার। আর যারা যারা ওর গার্লফ্রেন্ডরা আছো তারা নিচে কমেন্ট করো হ্যাপি বার্থডে রানা, ঠিক আছে? আমি এই কমেন্ট গুলো দেখতে চাই না, আমি রিপ্লাই করবো আর কি। তাহলে আমাকে রানার গার্লফ্রেন্ড কয়টা? আর রানার গার্লফ্রেন্ড কয়টা এটা আল্লাহ জানে ভালো, আমার থেকে ভালো আল্লাহ জানে। রানা তোমার কি মনে হয় রানার গার্লফ্রেন্ড কয়টা? গার্লফ্রেন্ড করে রানা নিজেও সঠিকভাবে বলতে পারবো না, নাম গুনে শেষ করতে পারবো না। নাকি বুঝে শেষ করতে পারবো না? নাম গুনে শেষ করতে পারবো না। এই জন্য আমি ওর নামটা দিছি লেডি কিলার। আমি কি এমনি এমনি নামটা না, দিছি? না, নামটা খুব সুন্দর হয়েছে, ওর অনুযায়ী নামটা ঠিক আছে। রানার নাম কিন্তু লেডি কিলার, ঠিক আছে? এই নামটা কিন্তু ওরে ডাকবেন সবাই লেডি কিলার, যেখানে দেখবেন লেডি কিলার বলে ডাক দিবেন। সো আমাদের সাধারণত কমপ্লিট, এন্ড গাইস আমরা ওয়েট করে থাকি পারভেজের জন্য। পারভেজ কেকটা নিয়ে আসুক, তারপরে আমরা রানাকে কল দিব, কল দিয়ে ওকে নিয়ে আসবো, মানে দেখি ওর রিঅ্যাকশনটা, তো দেখবো কেমন হয় ওর রিঅ্যাকশনটা। সো গাইস আপনারা ব্লগটা এনজয় করতে থাকেন।
moments later. এই যে পারভেজ চলে আসছে কেক নিয়ে, এখন এটা আনবক্সিং করব। আনবক্সিং করে দেখি কেকটার ফার্স্ট লুক দেখবো আমরা কেমন হয়েছে আস্তে আস্তে সবাই। ও গাইস, Wow. কেকটা দেখেন গাইস, খুবই সুন্দর হয়েছে কেকটা, খুবই সুন্দর। আর একটু ভাই একটু নামটা ফলো করেন ভাই, ওর নামটা নামটা কি ফলো দিছো? করেন ভাই। হ্যাপি বার্থডে টু ইউ রানা। কি লেখছো? মানজিয়া। মানজিয়া কেন? মানজিয়া কেন? ওরা ওই আমারে এই আরএস ফাইমের বোনের নাম করে ডাকে, আল্লাহ। আর আমি আরএস ফাইম ভাইয়ের বোন নাম ধরে আসলে ঘটনা ঘটছে কি, এখানে লেখছে হ্যাপি বার্থডে টু রানা এন্ড মানজিয়া লেখছে আর কি ব্রেকেটে। এটা লেখছে হচ্ছে ও আবার পছন্দ করে হচ্ছে আমাদের আরএস ফাইম ভাইয়ার বউকে একটু বেশি পছন্দ করে, এজন্য এই নামটা পারভেজ এখানে দিয়ে দিছে। পারভেজরা আবার কি নামে জানি ডাকে, এজন্য পারভেজ এই নাম দিয়ে দিছে। এন্ড কেকটা কেমন হইছে? আরএস ফাইম ভাইয়ের বোনের নাম আর ধরে আমার কাশফিয়া। কাশপিয়া করে আমার আরএস ফাইম ভাইয়ের বউয়ের মানে বোনের নাম ধরে ওরে ডাকে কাশফিয়া, আর বউয়ের নাম ধরে ও ডাকে রানাকে আরএস মানজিয়া। ফাইম ভাইয়ের বউকে বলি ভাবি সরি কেন বন্ধু আমার ডাকে, তো ও আপনার ননদের নাম ধইরা, তো আমি আপনার নাম ধরে ডাকি আমার বন্ধু রানা। কি করলো গাইস ওরা, আমি কিছুই বুঝলাম না, দেখতে হয়ে গেলাম। এন্ড গাইস কেকটা কেমন হইছে অবশ্যই কিন্তু কমেন্ট করে কেকটা জানাবেন। খুবই সুন্দর, রানার একটা কেকটা সুন্দর দেখে আমি একটা একটু ছবি। আস্তে, এই যে কেকটা কেমন হয়েছে দেখেন, একদম অসাম। পারভেজ সেই হয়েছে কেকটা। এই রানাকে কিন্তু কল দেওয়া হয়েছে, পারভেজ কল দিছে রানাকে, বলছে যে তাড়াতাড়ি এই রেস্টুরেন্টে চলে আসো, মানে আইসা দেখি ওর কি অবস্থা হয়। ওই যে ফাইনাল রানা চলেও আসছে, ওদিকে নিয়ে আয়, নিয়ে আয়, যা 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 নিয়ে আয়। রানা চলেও আসছে আমাদের এই যে দিকে, এই যে গাইস বার্থডে বয় চলে আসছে আমাদের মাঝে। বার্থডে বয় আসো আসো, মামা, কেকটা এই যে, কেমন হয়েছে আপনি একটু এই যে দেখো ও মাই কেমন হয়েছে দেখো, এই যে তোমার কেক, এটা কেমন লাগছে বলো? লিটারালি আমি পুরো শক। আমরা ওরে ইগনোর করতেছি প্রায় 2 ঘন্টা ধরে, বলতেছি যে এক একজন এক এক জায়গায় আমরা। আমি বলছিলাম যে আমি রব নাই আচ্ছা বলছে ও আছে আমরা, আর আমাদের মাঝে এখন এই যে শুভ ভাই আছে, একটু আসেন এদিকে। এই যে শুভ ভাই আছে আমাদের সাথে আজকে বার্থডে পার্টিতে অ্যাটেন্ড করছে। ভাইয়া কেমন লাগছে ভাই রানার যে বার্থডে, কেমন লাগলো বলো সারপ্রাইজটা? আমি মানে একটা এক্সপেক্ট করে নেবে, এটা মানে ওভার, আর এইটা করে ছোটখাটো কিন্তু এটা ওভার হয়ে গেছে। তোমার friend- নামটা ফলো করো না ভাই। এই কেকটা কিন্তু পার্সোনালি তোমাকে পারভেজ গিফট করছে। আর এই দেখো কি লেখছে, হ্যাপি বার্থডে টু ইউ রানা, আর ব্রেকেটে কি লেখছে দেখো, মানজিয়া হোয়াট হ্যাপেন। মানজিয়া, মানে বুঝলাম না আমি, মানজিয়া কে মানজিয়ার নাম লাগাই তো দিছে তো মানজিয়া করে রাখি না আমি। গাইস, মানজিয়ার নাম লাগাই দিছে। কেমন লাগছে কেকটা? মানজিয়া নামে আমি কিন্তু চিনি না, কিন্তু ভাই আমার ডাকে মানজিয়া। কেকটা মানে এই মানজিয়া তুমি কি আমাদের ভাবিকে অপমান করছো? তুমি কি আমাদের আরএস ফাইমের বউকে অপমান করছো? ঠিক আছে বাট তাহলে তুমি চিনো না মানে এটা কেমন কথা বললা? কেমন লাগলো বলো সারপ্রাইজটা? অবাক আমি পুরো, হ্যাঁ? এটা কল্পনা করতে পারিনি এরকম কিছু সারপ্রাইজ তো। অনেক অনেক ধন্যবাদ তোমারে পারভেজ আমি হাসান রাখি। আর এই যে তোমার জন্য কিন্তু এই যে গিফটের বহর এদিকে, ঠিক আছে, একটার পর একটা গিফট তুমি কেন তোমাদের খুলবা, আজকে ব্লগে দেখতে পারবা কি গিফট পাও, অবশ্যই কিন্তু দেখাবে আমাদের, ঠিক আছে। তো আমরা এখন কেকটা কাটতে থাকি এবার, কি বলো? তো চলেন আমরা এখন কেক কাটি। সো ফাইনালি এই যে বার্থডে বয়, এখন বার্থডে বয় তার এই কেকটা কাটবে, এই যে তার কেক। কি বলো বার্থডে বয়, কিছু বলার আছে তোমার আজকের মানে দিনটা নিয়ে? মানে আমি মানে এক্সপেক্ট করিনি, এটাই বলবো, মানে তোমরা যা করছো এটা কল্পনার বাইরে। আর কেকটা তো মানে এরকম হবে, কেক হবে মনে করছিলাম, বাট ছবি দেওয়া থাকবে, এটা একটু বড় সারপ্রাইজ আমার জন্য। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সো চলো আমরা বেশি দেরি করবো না, আমরা কেক কাটি। আরে হ্যাঁ, ট্রিট দিবা না আজকে? অবশ্যই কেক কাটি তারপর। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো আমরা এখন কেক কাটি সবাই। আমরা এখন এই কেকটা কাটবো, তো ধরাই দাও রাকিব, কেকটা কাটি আমরা সবাই। Happy birthday to you. Happy birthday dear Rana. Happy birthday to you. Happy birthday dear Rana. Happy birthday to you. আস্তে আস্তে না না ফাটাইছে, সুন্দর লাগে। গাইস কেকটা মজা আছে। টিস্যু করে আনতে দিত। কেক খাওয়ালো, আরে মানজিয়া গেল। খাওয়া দাও। আর মানজিয়া তুই আমার কাটে দে। আচ্ছা একটা কথা, আমার মানজিয়া কি জন্য ডাকে এটা তুই আজকে বলতে হবে আমার। আমি জানি তুমি আমারে কাশপিয়া কি লেগে ডাকো দেখো মামা। সবাই খাওয়া দাও। আচ্ছা খাম্বালে।
ভাই আমার মাথাটা যেন কেউ না কাটে, ঠিক আছে? আমার ভাই তোর মাথাটা মাথাটা আমি খামু, আমি নিয়োগ করে আইছি। রানার অর্ধেক অলরেডি পা পড়ে থাকা আর এই যে ইয়ে আসো আগে থাকা হাতও গেছে গা। অর্ধেক প্রতিবন্ধী হইছে। যাক আমার মাথাটা তো আছে, এইটাই অনেক। রানার মাথাটা পারভেজে দিব, কারণ রানা সারাদিন পারভেজ লাগে জ্বালায়, এই জন্য কিন্তু সাথে লাগিয়ে থাকে টম এন্ড জেরির মতো। ওরা টম এন্ড জেরির মতো লাগিয়ে থাকে, এই কারণে রানার মাথাটা আজকে পারভেজে। এখন রানা কেক ডিভাইড করে দাও সবার মাঝে, কেক কাইটা দাও তুমি। আমি তো তোর মাথা দিলাম No, 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 no. কতদিনের খাদক পেয়েছিস? এটাই তুই কেক খাইলি না, কি খাইলি তুই? ভাই তুই যাই প্রথমে সবটা আমার মাথাটা দেখেন guys, রানা কিন্তু অর্ধেক কাটা হয়ে গেছে, ওই দেন রানা অর্ধেক কেটে গেছে, কেক হয়েছে দেখেন সবাই সবাই ভাই কেক মাখামাখি চলতেছে গাইজ এখন। ভাই আমার মাখা একটু ওই দেখ পারবেশ, শোনো শোনো তো আমার মাখা বল, তুমি কেক খাইছো নাকি অন্য কিছু খাইছো এটা বলো আগে। ভাই অনেকদিন কারো বার্থডে পাইনি তো, অনেকদিন পর পাইছি বার্থডে, তো বন্ধুর বার্থডে পাইছি, আমি না খাইলে হইব না। আর অনেক কেক আছে, আমার মনে হচ্ছে তুমি তো অর্ধেক কেক খাইলে রোজ করে, আমার মনে আর হচ্ছে খাই নাই, খাই অনেক শুরু আছে। এ মনো ডালের লবণ দেশো না দেবা, এই আল্লে কে মুই তো ভূতে ভূতে করে ও তো বলেছে লেজেন্ড বল। এইয়া কইরা। আচ্ছা আর ও কিন্তু লেডি কিলার, ঠিক আছে? অবশ্যই এটা কিন্তু জানেনি সবাই, আমি কিন্তু বলছি একটু আগে সবাই। ভাই আমার এই নাম যে, দিয়ে দিছো। এই যে এটা ভুল ভুল না। ভুল না, এটা সবাই জানে। এই কি রে আমার এখানে কই খুঁজতে আসলো? হ্যাঁ, এই ওই যে গাইস, দেন গাইস কি করতেছে এডি উল্টা পাল্টা আরে দুই দাও। অলরেডি গাইস আমাদের কেক খাওয়ার পর্ব শেষ আর কি, সবাই সবাই কেক খাওয়াই দিছে। এটা অনেক মজা হইছে, হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ। অলরেডি রানার অর্ধেক চলে গেছে, কিন্তু রানা কিন্তু অর্ধেক খাই লাইছি, রানার অর্ধেক। রানা বলো তোমার যে অর্ধেক খাই ফেললাম আমরা, বলো। মাথাটা তো কারণ মাথাটা রানার ছবির অর্ধেক খাই ফেলছি আমরা, শুধু মাথাটা রাখছি আর বডিটা একটু রাইখা দিছি। মাথাটা আমার মেইন বেস্টটা আছে আমার। রানা বলো, তোমারে তো মানে আইনা সারপ্রাইজ টারপ্রাইজ দিলাম, এখন তুমি আমাদের জন্য কি ট্রিট রাখছো এটা বলো। আচ্ছা তোমরা কি খাইতে চাও বলো? আমরা খাইতে এখন তোমার বার্থডে, তুমি যা ট্রিট দিবা তাই খাবো, কি বলো আসার? ইয়া পারবেশ তুমি কি বলো? মামা হ্যাঁ কি বলো? যে খুশি হইছে ওই না খাওয়াইলো চল। আরে দেখ আচ্ছা ঠিক আছে, আমি আনতে সবার জন্য কিন্তু পারভেজে দেব না। আর দোস্ত, তুই আমার দিস না, তাই খালি কেকের বস্তু দিস। তোমার দিব না treat। বিফ না চিকেন কোনটা? আমরা বিফ খাবো আজকে, beef। ঠিক আছে, দাও, beef। আচ্ছা তো গাইস, ও মানে হাতে খাওয়াই দিতেছে রানা ফাইনালি। আচ্ছা। বার্থডে পাইতেছি পারবেশ আমরা, কি বলো? অবশ্যই অবশ্যই, হ্যাঁ কিন্তু কিটা কি হ্যাঁ? গিফটটা? গিফটটা কিটা গিফটটা বরিশাল না, বরিশাল মানুষটাই কিটা। গাইস আমি বিফ খাওয়াই যাচ্ছি, চিকেন না, তাও নাকি আমি কিপটা। সবচেয়ে সবার মানে সবচেয়ে এক্সপেন্সিভ মাংস হয়েছে গরুর মাংস। না তুমি এখানে থাকো না, তাড়াতাড়ি যাও আমাদের জন্য কি আইটেম মাংস মানে রাখবা খাওয়াবা, আচ্ছা, আমাদের কি আইটেম তাড়াতাড়ি যাও অর্ডার দিয়ে আসো যাও। মামা, আচ্ছা, আমি নিচে যাই, নিচে মামা, যাই, লেডি দেখি কি লেডি বাবা। বাইকার না, ঠিক আছে, মামা, যাইতেছি। লেডি লেডি কিলার ও, বাইকার না, আচ্ছা। লেডি বাইকার বলে গাইস। ভাই আচ্ছা। বাইক চলে ঠিক আছে, লেডি বাইকের কি ভাই? গাইস পারভেজ লেডি কিলারের জায়গায় লেডি বাইকার বলে ফেলছে। যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও আমাদের জন্য ট্রিট নিয়ে আসো, তাড়াতাড়ি যাও যাও যাও, যাও। হাজারো নারীর ক্রাশ। কে কে রানা রানা রানা। দেখছেন গাইস, আমি একা না কিন্তু সবাই বলে যে রানা হাজারো ভাই, নারীর কি ক্রাশ। কমু ভাই, যার থেকে কেক বানায় আনছি, হ্যাঁ। হ্যাঁও কইতাছে যে পোলাটা অসাম। মানে ছবি দেখা। হ্যাঁ, ছবি দেখতে। গাইস এই যে ফাইনালি এই যে এই যে Yes, বার্থডে বয় এই যে আমি কামিং। Yes, sir. আমাদের জন্য ট্রিট। ও মাই গড, আমি আমাদের নিচে জন্য- নিয়ে আসি। এটা কি তুমি বানাইছো নাকি, রান্না না। করছো কি তুমি নাকি আবার? আমি নিচে দাঁড়াই থাইকা তারপর এই যে রানা আমাদের জন্য এগুলা সব কিছু নিয়ে আসছে, এখন এই যে খাবে, এই যে দেখেন সব ডি বই আছে কেমনে এক একজন। ভাই সকাল অনেক আবার সকাল থেকে খাই নাই কা, ওর এটার লেগে আমি আর 2 দিন ধরে খাই না। ওই ঠিক দিব দেখে আর 2 দিন ধরে বাদই খাই না, ভাত খাওয়া ভুলে গেছি গা। কিক দিব না কিক দিব? ভাই তাহলে আপনি কয়দিন ধরে খান না? আমি দুপুর থেকে ওর জন্য ওয়েট করতে করতে এই পর্যন্ত আসছি। আমার দোষ। আচ্ছা। আমার দোষ এটা, ওরা আমারে কেউ রেসপন্স করে না, আমি ফোন দিতেছি, মেয়ে দেখ ফোন দিস না, পরে সব বাদ busy আছি। মামার কাছে আসেন।
এই না। বলেন রাকিব আপনার কি অবস্থা পেটের ভিতরে বলে চুচুর মুচুর করতেছে পেটের অবস্থা বেশি একটা ভালো না, কারণ না। সকাল থেকে ওয়েট করতেছি, হ্যাঁ, রানা ট্রিট দিবে আমাদের, কিন্তু রানার তোর খবর নাই। আমরা সবাই কাজকর্ম শেষ করলাম, এখন ট্রিট দিতেছে। রানাকে অসংখ্য ধন্যবাদ। হাসান তোমার পেটের অবস্থা কি গো? মোর পেটের অবস্থা হেইকালে না কইলেই চলে। এক সেট খিদা লাগছে, আমি খালি খামু বানান এক সেট খাওয়ান খাও। হচ্ছে খাবারের পালা, ওরা সবাই বৈশা পড়ছে, আমিও বৈশা পড়বো এখন। এই যে সবাই মানে বৈশা যা আছে, খাবার কখন খাবে আর কি। তো বেশি দেরি করবো না, চলো এখন আমরা খাই, তোমরা ব্লগটা এনজয় করে থাকো। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া শুরু করি। আরে দেন রাকিবের অবস্থাটা দেন। রাকিব কা ভাই পরে খাই, একটু কয় দিয়ে কিছু ক। সকাল থেকে কিছু খাই নাই, এখন তো মনে করে খেতে হবে, কোনো কারণ এখন সারাদিন তোমার কাজ যদি করছি, নিয়ে বুঝছো না? খাওন লইয়া কিছু কও। দেন পারভেজের অবস্থাটা দেখেন কেমনে খাইতেছে। এদিক টাকা একটু দেখছেন 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 স্পিডটা দেখছেন, ইঞ্জিনের স্পিডটা। এই যে এদিকে শুভ হইতাছে, আর রানা এই যে ভাই আমি আগের মতো খাইতে পারি না। না না আগের বয়স মানে হয়ে গেছে না? না বয়স হয়ে গেছে তোমার। ও 1 বছর তো পার করলাম আর না, জন্মদিন এলো। খাইছেন? এই যে মাংস লেগে গেছে। আমার মাংসগুলো একদম চুরি করে খাইছি। দেখছেন ভাই, আমার মাংস লেগে একটা গেছে। পিস মাংস নাই, সব লেগে গেছে। আমার খাওয়া শেষ, ঠিক আছে, কিন্তু আমি বাকি আছে, আর এই যে শুভ ভাই একটু বাকি আছে। এই যে এক একটার খাওয়া দাওয়া শেষ। এই দেখেন বেশি রান্নার খাওয়া হয়ে গেছে আমার। হ্যাঁ বেশি খাওয়া হয়ে গেছে। বেশি খাওয়া হয়ে গেছে। তোমার কি ভাই খাওয়া? আমার 4 কোণা 3 কোণা পড়ছে, 1 কোণা বাকি আছে। ভাই দাঁড়াও, আমি বাসাতে গরু মাংস আর রুটি খাইয়া তারপর আইছিলাম। না ভাই আমি দেখছেন তো- তার মানে কত খায় তেলে এই পোলাটায়। আমি তো আপনার বার্থডে আপনি টিট দিবেন দেখে এটা লেগে 2 দিন ধরে। না, আমার অনেক ক্ষুধা লাগছিল, পরে আমি বাসায় গেছি। দেখছেন ভাই চেহারা হুকা গেছে, দেন ভাই জুম করে দেন ভাই, জুম করে দেন। দেখছেন ভাই গালটা হুকা গেছে ভাই, আড্ডি বেরিয়ে গেছে ভাই। ভাই পেট ভরছে ভাই। অনেক আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ রাকিব ভাই এবার গো। না, খুবই ভালো হয়েছে। রানাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সবাইকে ট্রিট দেওয়ার জন্য, খুব ভালো হয়েছে। এই হাসান কি অবস্থা বললো? তুমি যদি দাঁড়ায় আছো মুই এমন খানা খাইছি, হ্যাঁ। এক সেট ভালো লাগতে আছে। উফ, স্বাদ সেটা। সবার খাওয়া দাওয়া শেষ। এই যে এখন সবাই বসে আছে এদিকে, মানে একটু রেস্ট নিতেছে আর কি। খাওয়া দাওয়ার পরে সবাই একটু রেস্ট নিতেছে। এখন হচ্ছে মেন ইন্টারেস্টিং পার্ট। এখন হচ্ছে রানার জন্য গিফট আনছি আমরা, যে গিফটগুলো আনছি ওইগুলো আর কি রানা আর কি আনবক্সিং করবে আর কি। ওকে রানা বলো, খাওয়া দাওয়া তো মানে ট্রিট তো দিলা তুমি আমাদেরকে, তো এখন তো গিফট দিবে তোমাকে অবশ্যই। এই দাও কতগুলা গিফট তোমার জন্য ওয়েট করতেছে, মানে আনবক্সিং করবা তুমি। কেমন লাগতেছে তোমার বলো? তোমরা যা করছো, কেক তারপর এগুলো আয়োজন করছো, গিফট তো লাগবেই না আমার, যেটা করছি রে অনেক কিছু। তাও তুমি ফ্রেন্ড এই যে ভাই, তোমার কি এই ভাই চাপেন। এই? চাপেন। এডি কি তুমি লয়ে যাবা? আমি এটা লয়ে যামগা। হ্যাঁ, হ্যাঁ। আমি লয়ে যামগা। ওই অত লাগবো না। না 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 ঠান্ডাও থাক বাদ দাও। খালি ওমি ভাই কইছে রে। ওমি ভাই আনিস ভাই কইছে রে। তোর কিছু দেওয়া লাগবে, তুই একটা গার্লফ্রেন্ড গিফট করিস, কারণ মামা, অনেক কালেকশন, যদি একটা দিয়ে দাস তুমি আমার গার্লফ্রেন্ডটা কি? না ভাই, তুই আমার গার্লফ্রেন্ড গিফট করবি। আর এই যে ভাই এটা আমি দিতাছি আমার বন্ধুরে। বন্ধু আমার পড়া দে। দাও। ভাই এটা কিন্তু আমারই, আমার চশমা। আমরা ঈদের ব্লগে দেখছি, এটা আমার চশমা। এলা। গাইস দেখেন পারভেজ কি করতেছে, রানারে চশমা পরে দিতেছে। আচ্ছা চশমা পরে থাকো আমার তুমি, জিনিস আমার। ঠিক আছে চশমা পরে থাকো। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ সুন্দর লাগতেছে। সো এই যে এখন হচ্ছে রানার হচ্ছে বার্থডে গিফট আনবক্সিং এর পালা। এখন রানা হচ্ছে ফার্স্টে গিফট আনবক্সিং করবে। আচ্ছা ফার্স্টে তুমি এই গিফটটা আনবক্সিং করো। কে কোনটা দিছো? আচ্ছা ফার্স্টে সরি দাঁড়াও। ছোট থেকে আচ্ছা ছোট থেকে। ছোট থেকে, আচ্ছা ছোট থেকে আমরা শুরু করি। এই গিফটটা দিচ্ছি হচ্ছে রাকিব নাকি? এইটা হচ্ছে রাকিব, তুমি দাও রানার হাতে দাও এটা। ভাইয়া তুলে দাও ভাইয়া। Thank you so much. ওকে এটা হচ্ছে হ্যাঁ খুলো, আনবক্সিং করো। এটা হচ্ছে রাকিব দিছে। খুলতে তোমার অনেক টাইম লাগে, না তাড়াতাড়ি খুলে ফেলো, সমস্যা ছিল নেই। বাবা ভাই। ফাস্ট করে দেন bro। আগে না মানামারি করবে না, ফেলে দেবেন। বললে আমাদের তো আমাকে দেবে। আমি আনিস সহকারী। না বাপ। সমস্যা নেই, এটা ফার্স্ট মনে থাকলো। এই যে এখন আবার ওয়াও, ও ভাই ও। এটাতে আছে ওয়াচ। একবার দেখো। সত্যি কথা, ওইটা অনেক সুন্দর হয়েছে, আমার মানে পছন্দ হয়েছে অনেক। রাকি দেখাও সবাই। ব্ল্যাক কোনো কিছু হইলেই হইছে, এটা আমার মনে ধরে যায়। অনেক সুন্দর হয়েছে। ফার্স্ট একটা ঘড়ি আসছে, মানে রানা গিফট পাইছে ঘড়ি। থ্যাংক ইউ সো মাচ রাকিব। ওকে আচ্ছা শুভ ভাই দিবে রানাকে। এই যে। আমার প্রাণপ্রিয় ভাই। ঠিক আছে এই যে এটা তো শুভ ভাই দিবে। এটা একটা কি আছে সুন্দর এটা? একটা গেঞ্জি, ওয়াও হোয়াইট, মানে আমার ও আচ্ছা ওয়াও, সুন্দর একটা টি-শার্ট গিফট করেছে। থ্যাংক ইউ। একটু ওয়েট দেখা যাবে। হ্যাঁ এই যে অনেক সুন্দর একটা টি-শার্ট গিফট করছে শুভ ভাইয়া। সেটা রাখি। তারপরে হচ্ছে এটা হচ্ছে আমার পক্ষ থেকে তোমার জন্য, মাই গড, ঠিক আছে? এটা হচ্ছে আমি দিছি ওকে। ওয়াও কয়টা প্যান্ট? এটা হচ্ছে তোমার প্যান্ট, এটা ঠিক আছে, এটা হচ্ছে প্যান্ট তোমার।
আর লাইকটা নিন শেষ। মানে আমার ফেভারিট জিনিস সবগুলো। ঠিক আছে ওরা মানে আমার বন্ধু বান্ধব তো এই জন্য জানে যে আমার পছন্দ কোনটা, এই জন্য ওদের আর কোনো মানে বেশি প্যারা খাইতে হয় না। মামা তাহলে আপনার লেগে একটা গার্লফ্রেন্ড, কালা গার্লফ্রেন্ড পিজে দিই, ব্ল্যাক মাম্বার, সমস্যা নাই, কালো ব্ল্যাক মাম্বার, কালো বা সাদা, গার্লফ্রেন্ডটা সাদা হলে ভালো হয়। কারোর সাথে ম্যাচিং করে আচ্ছা আপনার বন্ধু আচ্ছা, গেঞ্জিটা অনেক সুন্দর হয়েছে। গেঞ্জিটা এর বাড়ির লোক আছে না মুসাফে না এখান দিয়ে বস। গেঞ্জিটা করা হয়েছে। গেঞ্জিটা অনেক সুন্দর হয়েছে। ভালো হয়েছে। ওয়াও, মানাবে কিন্তু আমার। তুমি যাই করো তাইতে মানা এত সুন্দর সুন্দর গেঞ্জি প্যান্ট কি করবো, আমার একটা গার্লফ্রেন্ড না, আমি কার মানে কার নিয়ে ঘুরতে একদম পারবো? মিথ্যা কথা গাইস, ওর কিন্তু গার্লফ্রেন্ড আছে গাইস। নে বাস কর। আচ্ছা বড় একটা গিফট, এটাও কিন্তু আমার পক্ষ থেকে গাইস। ঠিক আছে, এই গিফটটা আমি দিছি ওকে। আচ্ছা তুমি এখন এই গিফটটা খুলো, নাও। এটা তোমার পক্ষ থেকে? হ্যাঁ এটাও আমার পক্ষ My থেকে, God. নাও খুলো এই সুন্দর লাগছে তো আমার। খুলো খুলো। এটা অনেক এক্সপেন্সিভ গাইস। এই গিফটটা খুঁজতে খুঁজতে আমার মনে করেন যে কত 3 ঘন্টা ধরে খুঁজছি আমি। আমার পুরো একটা দিন নাই হয়ে গেছে, আমার পুরো দিন নাই হয়ে গেছে গেলে এই আমার গিফটটা সন্দেহ হইতেছে খুঁজতে guys। গিয়ে আর কি। আমার সন্দেহ হইতেছে। সন্দেহ আর কি আছে এটাতে? গিফট তো গিফট, গিফট তো গিফটই, গিফট তো গিফটই, কি এমন জিনিস হতে পারে? সন্দেহ আর কি আছে? এই যে গাইস ও গিফট কিন্তু খুলে ফেলছে অলরেডি। কি এমন জিনিস হতে পারে এত বড়? জিনিসটা মানে বল। খুলো খুলো, এই যে রানা গিফট খুলছে। ও মাই গড, এত বড় বক্সে কি? আমারও তো প্রশ্ন ভাই। কি দিয়েছেন বন্ধু? ও ভাই সাহাব, এটাতে কি আছে? ফুটবল? ফুটবল আছে গাইস। ফুটবল খেলো। এই দেখাও এটাতে কি আছে, দেখাও কি ভাই? সবাই দাও ভাই, কুইক কুইক ফাস্ট। কুইক দাও। আমি মনে করছি না না, এটাতে কি আছে দেখাও সবাই। গাইস রানা বার্থডেতে কি গিফট পাইছে? রানা বলতে গিফট পাইছে বার্থডে। ভাই আমি এরকম কিছু মনে করছি, আমি এরকম কিছু এই মনে এখন করছি। তো এসে, এখন তো এসে। রানা রানা ভাই, বলো, কি ভাই? এই গিফটটা পাই তোমার কেমন লাগতেছে বলো? না ভাই লাগবো না, এটা আমার লাগবো না। গিফটটা কেমন বলো? এটা এটা কি হলো ভাই? এটা কি হলো? হ্যাঁ এটা কি? বলো, গিফটটা কেমন হয়েছে বলো? এই সব এটা কেমনে মাথায় এলো ভাই? গাইস ফাইনালি রানার গিফটগুলো আনবক্সিং হয়েছে। এই যে রানা দেখেন কত সুন্দর একটা জিনিস পাইছে, রানা গিফট পাইছে। ফাইনালি বদনা পেয়ে গেল রানার জন্মদিনে। ঠিক আছে, কেমন লাগলো বলো? এই বদনাতে তুমি পানি খাবার না? ভাই ভাই ইতিহাসের বলতে পাতা পারি ভাই। কেন? হ্যাঁ পানি খাবার। ভাই, ঠিক এটা আছে কোনো তো gift? রানা তোমার কাছে গিফটগুলো পায় কেমন লাগছে? অনেক সব শুনে তো ভালো লাগছে, কিন্তু এটা কি ছিল ভাই? ভাই আমি গিফট পেন পারবো না, গিফট করতে চাই। না মামা, না মামা, আমার কাছে দিয়ে আমারে একটা পারভেজ আমি দিতে চাই। মামা, তাও আপনি ওই রানা বলতেছে এই গিফটটা নাকি পারভেজকে গিফট করে এই দিবে। যে দিলাম, এই সবাই সাক্ষী না না না, না, যা শোনো, birthday, যা গিফট তো birthday। গিফটই। এখন হ্যাঁ। তোমার যাই দে, গিফট তো গিফট নিতে হয়। ওই আরে বলো এখন এই গিফটটা নিয়ে কেমন হয়েছে তোমার? বলো কেমন লাগতেছে বলো? না সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে, ভালো লাগছে তোমার কাছে? মামা ইতিহাসের পাতা তো খুলতে চেয়েছিলাম আমি, আপনি তো বন্ধ করে দিলেন মামা জিনিসটা দিয়া। গাইজ অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই সেকেন্ড গিফটটা কেমন হয়েছে আর কি, মানে কেমন হয়েছে আর কি এই গিফটটা। সবাই কমেন্ট করবেন। তো বলো রানা, আর কিছু বলবা তুমি আজকে? না কিছু বলার নাই, তোমাদের অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। হ্যাঁ। মানে অনেক আমি হ্যাপি আজকের দিনটার জন্য, এরকম একটা সারপ্রাইজ দিবা তোমরা। বাট কেকটা অনেক বেশি সুন্দর ছিল, গিফট গুলো অনেক সুন্দর ছিল, তোমরা ডেকোরেশন করছো, সবকিছু অনেক সুন্দর ছিল। তো তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমাকে অনেক বেশি থ্যাংক ইউ আমাদের ট্রিট দেওয়ার জন্য। ট্রিট দেওয়ার জন্য, আবার এখানে আসার জন্য তোমাকেও থ্যাংক ইউ। আমাদের আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত। দেখা হবে তোমাদের সাথে খুব শীঘ্রই একটা নতুন ব্লগে সবাইকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ গাইস।